এই দুপুরবেলা বন্ধুরা একটা ডাক পাখির বাচ্চা কিন্তু বাঁচিয়ে নিলাম। মনে হয় মরেই যেত আমি যদি না দেখতাম। যাই হোক, বিশাল হাঁপাচ্ছে। এখন এই বাচ্চাটা না ছেড়ে দেবো। দেখা যাক এবার কি করে। পালা ঘুরেছে। নমস্কার, নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, বাড়ির এক সম্পূর্ণ নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর সকাল থেকে বন্ধুরা একটা কথা বলি, মানে এত পরিমাণে রোদ ছেড়েছে, ভোরবেলা থেকে পুরো একদম সূর্যের আলো দেখতে পেয়েছি। তো পুরো সারাদিনটাই মনে হয় রোদ্দুর আর রোদ্দুর কেটে যাবে, মনে হয় আজকে বৃষ্টি হবে না। গরম তো সেইরা। হ্যাঁ, দেখা যাচ্ছে এত পরিমাণে রোদ দিচ্ছে, আর বৃষ্টি হলেও হতে পারে। যাই হোক, সে বৃষ্টি হলে হোক, রোদ দিলে রোদ দেখ, কিন্তু আমাদের কাজ তো করতেই হবে না। তো বাবা তো এদিকে বাগানে ঘাস কুটোগুলো পরিষ্কার করে দিচ্ছে, আমরাও যাব। তো পরিষ্কার করতে লাগুক। প্রথমে তো ঘাস কুটোগুলো পরিষ্কার করে নেবো বাগানে, তারপরে এই যে চারা আম গাছ আছে না, এই চারা আম গাছ কিন্তু তুলে তুলে অন্য জায়গায় রুইয়ে দেবো, বাদ বাকি কাজও করবো। তারপরে কিন্তু আমাদের খালে হাওয়া জাল টানা দিয়ে মাছ ধরবো। আগে একবার কিন্তু আমরা দুজন মিলে জাল টানা দিয়েছিলাম, তো ততটা কিন্তু মাছ পাইনি, আর তেমনভাবে জালও টানা দিতে পারিনি। তবে আজকে তিনজন মিলে দেবো, দেখি ভালোভাবে টানাটা দেবো, কতটা কি মাছ ধরতে পারি অবশ্যই কিন্তু দেখাবো, আর তোমরাও দেখতে থাকো। তো অনেকটা রোদ্দুর উঠে গিয়েছে, আর পাখির তো স্কুলে নিয়ে যেতে হয় সকালবেলা, আর 10টার সময় কিন্তু ছুটি দেয়। আর সে 10টার সময় বাড়িতে এলে তার খাওয়া দাওয়া গুছাতে গিয়ে মোটামুটি 11টা বেজে যায়। তো এখন দেখ, বেশি দেরি করবো না, তাড়াতাড়ি ঝটপট করে কাজ বাজ করে নিয়ে আবার খালে যেতে হবে মাছ ধরতে। না রুলে তো এগুলো মরে যাবে এবার। বড় বড় বুঝে গেলে গড়াটায় সেগর বুঝে গেলে আর এই বৃষ্টি থাকতে থাকতে না রুলি তো এরা তো রোদি গরমে মরে যাবে ওখানে। এবার তুলে দাও, এবার এগুলো লেগে যাবে ওখানে। ওই আম গাছটা ওখান থাক নাকি? কোনটা? ওই একটা, ওটা ভালো জাতের আম। হ্যাঁ ওটা মাগো, সেই আম, তাহলে ওটা দিকে না সেখানে থাক। এই চারাগুলো এত সুন্দর হয়েছে, ওই গাছের গোড়ায় এরা খুব ভালো হয়েছে। ওই গাছের গোড়ায় এই ভালো জাতের আমগুলো তো সব গাছের গোড়ায় রেখে মানে চারা বের করা বোঝা যাবে না বলে। এই আমগুলো হলিতে আর লাগবে না কিনে লাগানোর আর দরকার। তাই আমরা যা লাগাইছি কিনে কিনে আর লাগানোর দরকার নেই। ভালোই লাগাইছি। যেমন কটা আমের চারা লাগাইছি, একটা দুটো তিনটে চারটে বিদেশি আমের চারা লাগাইছি, তাছাড়া অনেক অনেক ফল লাগাইছি। এই জাম গাছটা কি আবার সব কিন্তু পাতা খায় কিন্তু পোকা লেগে যাচ্ছে। বাবা তো বাঁচবেন তো। কোনো ওই ওষুধ টষুধ দিয়ে স্প্রে করতে মনে হয়, গাছে পোকা লাগা। কারণ একটা জাম গাছের দাম 250 টাকা, আর তাইতে যদি মরে যায় তাহলে লস না একদম। কালকে একটা চারা নিয়ে এসে একদম পছন্দ হয়নি ওই চারা 250 টাকা। 250 টাকার কি একটা চারা, ওটা কি ছিল? মালবেরি। হ্যাঁ, সে ভালো না, একদম সরু মতো। সে চারাটার দাম 250 টাকা, তো চারাটা দেখে পছন্দ হয়নি না। আমি বলিও নিও না, একদম ভালো না। কচু বাগানে ঢুকলি তো তোমার দাগ লেগে যাবে, মানে ভর্তি দাগে দিব। আমি তো যাচ্ছি না, কানা দেখানো যে কানা দেখানো তো তোলো, বাবা মধ্যে দিকতে তুলে দে। বাগানে তো ঘাস একদম ভর্তি গেছে। আরে আরে এই ঘাসের জ্বালায় তো তোমার সব পুঁইশাক গাছগুলোও সরু হয়ে যায়, আর কচুগুলো তো গোড়া এখনো বাঁধা হয়নি। এবার গোড়া না বাঁধে দিলে তো কচুও তো ভালো হবে না। দেখো ঘাসগুলো পরিষ্কার করে বা গোড়া বাঁধতে পারে কিনা। কিন্তু ঘাস পরিষ্কার করা হয়ে এলো, তারপরেও দেখো এই বৃষ্টি হচ্ছে না, আর ওর ঘাসের গোড়া তো ভালোভাবে ওঠে না। ওঠতে আবার কচ বেরি বেরি এই ঘাস আমার ভর্তি গেছে, আর জায়গায় ঘাস ভর্তি। আর কলমি শাকগুলো তো গাছের তলায় এই ভালোগুলো না, মোটা হয়নি। খোসা তুলতে আসলাম, তো খোসা যে একটা রেখেছিলাম না, বড় খোসা যে পাকে গেল, তো সে খোসাটার অবস্থা দেখো। তো বললাম পাকতে যখন পাকুক তাহলে পরে তুলে না, ওটা দেখো একদম পুষে গিয়ে, মানে পোকায় কেটে দিচ্ছে তো, আর পুষে যাচ্ছে। ভালো নিয়ে একদম না না, একদম ভালো না। তাহলে আর একটা আছে এর ভেতরে, ওটাও তুলে নাও। এই একটা, আর এইটাই বড়টা দেখি কি অবস্থা আছে। বড়টা মনে হয় ভালো আছে, কারণ উপরে আছে তো। এটা তুলে নেই, তার কারণ ফুটো ফুটো ফেলাচ্ছে কিন্তু। তো ওটা তুলে রাখো,
যা হচ্ছে চাটনি মাটনি বানালি তাও খাওয়া যাবে। এর আর মোটামুটি 2-3 দিন রাখলে অবশ্যই কিন্তু ফুটো করে ফেলবে, এমনিতে ফুটো করে দেয় সেটাও সব পুচে যাবে। পোকা উঠতেছে না। আর ফুটো হওয়া মানে ওইখানে বৃষ্টির জল পাবে হ্যাঁ আর সাথে সাথে পচে যাবে। পুচে যাবে সাথে সাথে, তাই না? এই দেখো একটা ফুটো করা নষ্ট হয়ে যায় না, এর যে জল বেরোচ্ছে কিন্তু। ছোটগুলোও তো খাওয়াছে না, কুশি ঝিঙে শসা সব কি যে আমি একটা ওই যে পালার উপর তুলে দিলাম সেটা সে পুচে কি সে পুজে পুরো একদম ধরোই গে পুচে। খাইতে বড় শসা এত বড়। আমি তো সে আগের দিন তো ভালো শসা তুলে দিলাম ওই পালার উপরে। তাই বলতে না ওই সেই কি ছোট ছোট মৌমাছিগুলো তো পোকা হয়ে না, ওই পোকায় সব একটা ফল খাতি দিল না। শসা আমি বেলা দুপুরেই গেছ বুঝলে, আর গরম ছড়েছে খুব, তোমার ওই এখন আর পরিষ্কার করতে হবে না। ওই পাট দে চারাগুলো কিছু রুটি পারবে দেখো। আর এই বৃষ্টিকালে না রুলিয়ে তো তোমার রোদির সময় রুলি মরে যাবে কেন, এই সময় তো রুইয়ে নাও। বিশাল রোদ, বিশাল রোদ গরমে মনে হচ্ছে কি আর তোমার ওই পরিষ্কার করতে হবে না। শীতে একটুখানি দেয় পরিষ্কার করেছে, চারিদিকে ঘাস পুরো ভর্তি। ঘাস পুরো ভর্তি মানে এখানেরটা ওই বাদা বাজে গেছে ঘাসে। ঘাসের জন্য তো সেই দানা দিন একটা দানা খেলি নি, সব ওইদিকে দিয়েছি। ওই দাড়িওয়ালা আমলোক লাগাই এক কষ্ট বুঝি, ওই দাড়ি আমারটাও লাগানো যাবে না। বাবা ও দানা আমি আগের তো সব আউট করে দিই। এই রোবা কোনে এত সারা এই ঘন ঘন করে দিতে আর কি করে যাবে, একটু ঘন ঘন লাগিয়ে দিয়ে হন আটির চারা ওই আম গাছটার গোড়ায় ওগুলো থেকে এরকম তুলে নিয়ে হয়। ওই আম গাছে সব থেকে একদম ভালো। আর পাখি যে 4টে ফুলির চারা রয়েছিলাম না, বিদেশি ফুলির চারা, তো বেশ কিন্তু হেভি সুন্দর হয়েছে, পুরো তরতাজা, এত সুন্দর দেখাচ্ছে কি বলবো। 4টে মানে একদমই কোনো কিছু হয়নি, পাতা বলো কোনো কিছু পড়িনি না, হেভি সুন্দর রয়েছে। তো ভাবছি আমার তো অনেক আমের চারা রয়েছে, কিন্তু একটা দুটো বসে দিলে হয় না? দেওয়াল দিলে ফাঁকা ফাঁকা এর ফাঁকা এইখানে একটা দে, ওখানে না ওখানে আমরা গাছ দিয়েছি। এই যে আমরা রাস্তা কি ও ফাঁকে উঠে যাবে, তুমি এখানে একটা দিয়ে রাখো না। ওই যে আষ্টিকে দিকেছো রাস্তায় এইরকম ঘন ঘন আমের চারা লাগানো। তাই এখানে পুকুর পাড় দে সে আসছে না 2 নম্বরটা লাগালেও এখানে অসুবিধা হবে না, কারণ ফুলের চারা তো আমের মতন আম গাছের মতন বড় হবে না। ফুল চারা নিচে থাকতে আর আম গাছ তো উপরে থাকবে। দাও এখানে একটা রুই দাও, আম গাছ তো করবো না, আর করতে পারছে না। পরে কুপিয়ে সার দিতে হবে তো, ওর গোড়া খুশে দিয়ে পরে সার দিতে হবে। বাবা এক ঝোড়া আমের চারাতে তুলে নেবো। কেন ওই পাড়দেরও ওই জায়গাদেরও ওই এই ঠাকুর বাড়ির পিছনে ওখানে একটা দেও। আগে যে যা আমের চারা ছিল বড় আমের চারা, ওখানে তো মরে গেছে আমের চারাটা, ওখানে আবার একটা লাগিয়ে দাও। টানা তার দিকে একটু কুচে কুচে দিলে না ভেতরটা, তাড়াতাড়ি সেগুলো বাঁচি পারবে। হ্যাঁ ওই ভালো জাতের আম কিনে কিনে সব খাওয়াই গেল, আর সেইগুলো আলাদা করে রাখলাম ওই আটি ওই গাছের গোড়ায় গোড়ায় দিই। কি বৃষ্টি হয়ে যাবেন, যা রোদ গরম দেখতে হচ্ছে রে। তো এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত পুরো লাইন বাই লাইন এক এক করে চারা পুঁতে দিয়ে দিয়েছি। আর বৃষ্টি তো হচ্ছে না, প্রচণ্ড রোদ, সে কারণে কিন্তু একটু হালকা করে জলও দিয়ে দিচ্ছি, যখন বৃষ্টি হয় হবে। না আর মাটি ভিজে ভিজে আসে না, বৃষ্টি না হলেও কোনো অসুবিধা হবে না। পুরো ওই দিকে তো লাইন বাই লাইন দিয়েছে, আমার এখান তো শুরু করে নিয়ে পুরো ওই মাথা পর্যন্ত আম এবার হলি এবার কত শুকিয়ে মনে হয়। আর এই গাছে পেয়ারে বলতে খাওয়ার লোক নেই, সব পয়সা সব পুরো হচ্ছে। ও ডাল কাটে দিতে হবে, ডাল কাটে দিলেই ওই ওই মাথায় ডালপালা উঠছে, ওই ডালে পেয়ারা হবে, ও কাঁচা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সেদিন তো বললাম ও আরো তাড়াতাড়ি দুই চারা তো রোদ পাচ্ছে না, তো শুকাবে কি? এই যদি একটু রোদ হয় তা বিকেলবেলা বৃষ্টি হয়, তাহলে আর তুলবো কখন বলো? তো যাই হোক
বাড়ি কিছু কাজকর্ম করে নিলাম, চারাচুরি লাগানো থেকে শুরু করে তোমার এদিকে অনেক কাজ করলাম বাগানের। এবার কিন্তু অবশেষে লাস্টে আসলাম হাওয়াই জাল টানা দিতে। আর এই জাল টানা দিয়ে যদি মাছ না পড়ে এই দামটা ঘিরে তারপরে কিন্তু বড় পুকুরে আজকে মাছ ধরবো 2-3 জন মিলে। আজকে অনেক লোক আছে তো না। মানে মাছ আজকে ধরবোই তাই তো? ওরা কি মাছ পাচ্ছ? ওরা কাজে গে একজন বোতল ছাড়া একজন দুলার দিকে ছাড়া এইখানে আছে ভাই। একটুখানি জায়গায় মাছ পড়বে, মাছ পড়বে না বলতে বলতে আগের বার আমরা কিন্তু বেশ ভালো মাছ পেলাম। চলবে না আজকে কি হয়। মাছ আছে কিন্তু এই দেখো মাছ ফেলতে কিন্তু এটা কি মাছ আছে, কি মাছ ঠেলতেছে? ঠিক আছে, না পড়লি বলো দেখুন। না পড়লি দেখুন মানে কার কি বলো তুমি? হ্যাঁ মারবা নাকি? না না ওটা মাছ এখানে ব্যাট হয়েছে। আমি বললাম তুমি মারবা মনে করলাম লোকের, মাছ না পড়লি। ভালো তোমার ভাগ্য ভালো। জল ঠেলেছে জানো বলো? হ্যাঁ মাছ দেখে আমি দেখি না দেখা মাছ একদম সেজন্য তো বললাম কি জানি মাছ যদি না দেখেছো তুমি জল ঠেলেছে? হ্যাঁ মা দেখেছে? না মা দেখতে পায়নি। এই সামনেটাই জল ঠেলেলো। আস্তে আস্তে আসো, একদম আস্তে। শোল মাঝখানটা খুলে নিতে হবে। আপনি চলে নাও চালাক চলে নাও। এই কানায় পাড়া আছে, এই মাছ মনে হয় এইখানে আছে বুঝলে? মাছ আছে না? মনে হচ্ছে আছে। আর জালে বাঁধেনি? এখন তো জালে তো বাঁধেনি, কিন্তু পরবর্তীতে দেখা যাক কি হয়। একটুখানি জায়গায় আর কতটা মাছ থাকে, মানে এখান থেকে এটুকু মাছ পড়ে তাও পড়ে। একটু বেশি জায়গা হলে ওইসব বেশি জায়গা হলে মাছ পড়ে বেশি না। তা বেশি জায়গা আর পাওয়া হয়ে যায়, সবাই ওই যে পালাতে ওই কোমর দেড়ে এত বড় খবর হয়ে গেছে। বৃষ্টি আসবে বুঝলে মনে হচ্ছে, কিন্তু এই পাশটা কিন্তু আকাশ পরিষ্কার। না কেন? জাল তো টানা মাছ দিয়ে শোল দাও। এবার কিন্তু জাল টানছি দেখো। তোর মাছ দিয়ে শোল দাও। কোন দেখো ছোলা এগুলো ছোলা এটা কি বাজে দেখো। মাছ কই দুটো টানিয়ে যাচ্ছি মাছ কই। যখন ওই জাল তো তোলা হয়ে গিয়েছে, আজকে 2-3 জন আসলাম সবাই মিলে, তো একটাও মাছ পেলাম না। এই একটা বোতল গড়াচ্ছে, বোতল ছাড়াইলো কি করে? সেদিন আমরা বেশ ভালো মাছ পেয়েছিলাম, আর আজকের এই মাছই পেলাম না। আশা করে আসলাম যে আজকে মাছ পাবো, তো সেই মাছই পেলাম না। তো এখন পুকুরেই মাছ ধরতে হবে, কিছু করার নেই। এই জালটা নিয়ে আসতে লাগে তো সারা লাগে। যাও তাহলে তো মাছ পালাম না, আমাদের কাজ কি হবে? এখন জাল গায়ে আর এই দুপুরবেলা তো রান্না করাও যাবে না, রান্না আছে। এই জায়গাটা ঝিল্লি মাছ হয়ে যাবেন, তুমি নিশো জাল রাখা থাকবে। যাওয়া যাবে না। আসতে যাও। বাবারে বাবারে, দিকে যাও দিকে যাও দিকে যাও। এই পাখির বাচ্চা তো। পাখির বাসা ওর কোলে ঢুকলে কি করে? আসো আসো দিকে যাও। ওই ছোট ছোট পাখির বাসা আমি দেখতে এলাম সকালবেলা, কিন্তু ঘুরতে এলো। না তাড়াতাড়ি আসো, দিকে যাও। কি লম্বা লম্বা ফ্যান, কি ফেরত করতেন না একদম। তো কিভাবে ধরবা ও? বের করবা কি করে? ফেরত করবো বলে, কিন্তু এটা ফেরত করছে না। নরম চরম ফিরে গেছ তো অনেকক্ষণ দিয়ে বলেন। তাহলে তো দেখুনি না তো সাপোর্ট করতে হবে, ফেরত করছে না।
কখন এসে ঢুকেছে কি কি করে বলি বলো দিন? নরম চরণ তুমি গিয়ে কখন ঢুকে কি বলবো মুড়ে যাবেন তো। এটা ঢুকলো কি করে ইয়ে বাসায় কিন্তু ভোর তোলা আমি দিলাম সকালবেলা। তো ইয়ে মনে হয় এই ওর মা খুঁজতে খুঁজতে মনে হয় ঢুকে পড়ে কি ভাই বাবু ডাকো, বাবু আয় তাড়াতাড়ি এসে দেখ বের করতে পারিস কোন দেখ মুড়ে যাবেন। দেখ নাই মুড়ে যাবে মানে ছেড়ে না দিলি কি হবে বের করে। ওর মা ছাড়া হয়ে গেছে গিয়ে কি হয়ে গিয়ে ঢুকে পড়ে আটালে ফেলে। দেখ নরম চরণ নেই কখন ঢুকে তো ভগবান জানে। কি করে বের করবা এখন? এত মরের যে দেখতে পাচ্ছিস। ওই যে লাফাচ্ছে কি ও তো বাঁধা আটলো পরে। ইয়ে হাতে চার করে উপরে চলে যাচ্ছে। হ্যাঁ আয় আয় হাতে বাঁচিস তো আয় নিচে আয়। হ্যাঁ আছে খুব বুদ্ধি আছে খুব। এই ধরে ফেলাইছি আমার হাতে কাজ নাই। মোটর এখন আস্তে আস্তে বের করো, আস্তে আস্তে করে যেন কিছু না হয়। আরেক হাত দিয়ে বের করো, ওর ওর এটা এ করো। বের করেছো? এর মরণ আইছে এর ফলে আর এসে ঢুকে। ঠিক আঘাত লাগেনি তো? আঘাত লাগেনি তো? না লাগেনি। এর নরম চরণ কমে গিয়ে এর ফলে ঢুকে ছটফট করতে বেরোবার জানি বেরো করতে পারছো। ছোট বাচ্চা ঠক দিচ্ছে। ওই পর্দা আসলে তো আমি দেখতে পেতাম না। ওই পর্দা আসে বলে এই পাখিটা দেখতে পাইছি আর গলায় কিচ্ছু নেই। মরে গেছে পাখিটা। বাচ্চাটা মরে যাচ্ছে। হাত বসে গেলাম। দেখি বলে দেখেছো একটুখানি বাচ্চাটা ঠ্যাং দেখো লম্বা দেখো। ডাক পাখির বাচ্চা না হাঁপাচ্ছে এখানে ছোটাছুটি করেছে। হুম তো এই দুপুরবেলা বন্ধুরা একটা ডাক পাখির বাচ্চা কিন্তু বাঁচিয়ে নিলাম। মনে হয় মরেই যেত আমি যদি না দেখতাম। যাই হোক বিশাল হাঁপাচ্ছে। এখন এই বাচ্চাটা না ছেড়ে দেবো। দেখো না এরকম আটলের মধ্যে সেই ডাক পাখির বাচ্চা ঢুকে পড়লো। এই দেখো ডাক পাখির বাচ্চা হয়েছে আমরা জানি। প্রায় সময় দেখি আমাকে বাঁধ ঝাড়ে এখান থেকে চড়ে ছোট ছোট এরকমই বাচ্চা, কিন্তু ওর কোলে ঢুকবে আমরা কিন্তু জানি না। আর কখন যে ঢুকে সেটাও জানি না। বিশালই হাঁপাচ্ছে। যাই হোক এখন এই বাচ্চাটা ছেড়ে দেবো। ও ধরতে নেই। ওই ছুটে চলে গেল ওই যে। আওয়াজ করতে ও মনে হয় ওই দিকের বাচ্চা মনে হয় ওই কলা গাছে দিয়ে মনে হয় কোথাও আসে মনে হয়। তো বাচ্চাটা যে কখন ঢুকল তাও তো জানি না। তো আমরা দেখার সাথে সাথে বাচ্চাটা ছেড়ে দিয়ে খুবই ভালো লাগছে। আর বাচ্চাটা ছেড়ে দিয়েছি মানে সে বাঁচার জন্য ছেড়ে দিয়ে সেকেন্ডে মানে ওই সাইডে চলে গেছে। আর লম্বা লম্বা ঠ্যাং না। আর আমাদের বাড়িতে কিন্তু পাখি প্রচুর পাখি, হ্যাঁ ওরকম মানে বগের থেকে শুরু করে সমস্ত পাখি ভর্তি বাঁশ গাছে। বালি হাঁসের বাচ্চা কোনো দেখুনি ছোট ছোট বালি হাঁসের বাচ্চা ওই 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 কাকা ওই ইয়ে গাছে না ঘুঘু পাখি পান্না জলে তো মাছ পালাম না খালে টানা দিয়ে। এবার কিন্তু এই যে দামটা একবার ঘুরে কিন্তু বেশ বড় বড় সাইজের তেলাপিয়া মাছ পেয়েছিলাম। তবে হ্যাঁ এই দিকটা আগে ঘা দিলে হতো, হলে কিন্তু এর ফলে তবেই মাছ ধরতো। তা না হলে কিন্তু আগের থেকে ঘা গেলে কিন্তু মাছ পাওয়া যাবে না। ওইখানে একটা বড় মাছ তিনটে এ মাছ বেরিয়ে আছে তো, জল কমাতে হবে বুঝলে। ওটা চিংড়ি মাছ আছে। ওই দুটো নেবে নাকি? না না এই দুটো নিয়ে নাও। নে না, ও মাছ বেশি আছে বুঝলে। বেশি হলে বাড়ে না, ঠিক আছে? যত ছোট হবে তত বাড়বে। একদম একটু একটু হয়ে গেল তো। তুমি নিয়ে রাখো এখন। ধরো আর নিতে মাছ উঠবে ভালো আর খারাপ। দেখা যাক এবার কি করে। মাটি কাটা হয়ে গেল তো ছাড়লাম এমনি বেশি ঘাস কুটোনি সব এই রোদই তো মুড়ে গিয়েছে। আর এই দাম তুলে দিয়েছি না দামটা, সেই জন্য অনেকটা মুড়ে গিয়েছে। ওইগুলো থাকলে ভালো হতো। আর তাছাড়া জল কমে গেল না, তো আস্তে আস্তে জল কমে গেছে, ঘাস তো শুকিয়ে গেছে ওপরে গুলো। তো দেখি কি মাছ পাওয়া যায়। মাছ পুড়ে এবার এই তো পুড়ে মাছ পুড়েছে, কিন্তু হ্যাঁ তোমার তেলাপিয়া ছাড়া কিন্তু অন্য মাছ নেই। ছোট বড় সব রকম করে। হ্যাঁ কখন মাথায় জল লাগে বাহ তুলো 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 পালা ঘুরেছে। একটা বেরিয়ে গেল। একটা বেরিয়ে গেল উড়িয়ে মাছের বাচ্চা দিকে যাও। তেলাপিয়ার বাচ্চা ঠিক আছে তো
কি অবস্থা দেখো শুধু বাচ্চা দেখো ছোট ছোট, এই ছাড়ে দাও তাড়াতাড়ি। এই বাচ্চা কিছু ওই পুকুরে ছাড়লে হতো। না না ও পুকুরও ও ভর্তি। পুকুরি ভর্তি। ওটা কি মাছের বাচ্চা? তেলাপিয়ার বাচ্চা তো না টিংরা? টিংরা মাছের বাচ্চা। ভর্তি মাছ ছোট। জল এটাকে ছেড়ে দিলি তো বড়গুলো বের করে নি। দাঁড়া। হুম, আগে খামনগুলো বাচ্চা মাছ পড়িনি, এইগুলো বেশি বড়, এইগুলো ছেড়ে দাও এবার যা হাতে। বড় মাছ নিয়ে নিয়েছো তুমি? বড় মাছ না, আমি এটা সব ঝরে দিচ্ছি আর জালে যা আছে জলে রেখে ঝাড়বে বলে, তাহলে এর থেকে বড় বড় মাছগুলো বেশি নেই আর আর যে নেবো না সেইগুলো ছেড়ে দেবো। পুকুরে তো মাছ মারলাম, তো কি কি মাছ পেয়েছি তোমাদের দেখাচ্ছি। কি কি বলতে সবই তেলাপিয়া মাছ, তো কতটা পেয়েছি সেটাই দেখাবো। এই যে পুরো চখা চখা তেলাপিয়া, পুরো একদম তরতাজা চখা চখা তেলাপিয়া, বড় বড় সাইজের দেখো। আর এই যা তেলাপিয়া মাছ দেখাছো এর থেকে কিন্তু বড় বড় সাইজের, এরকম বড় বড় সব এই পুকুরে জল থাকার কারণে কিন্তু ধরতে পারিনি। আর এই গেটের জল ছেড়ে দিয়েছে তো খালে জল কমে গিয়েছে আর ছোটো পুকুরে জল কমে গিয়েছে, সেই কারণে কিন্তু এই মাছগুলো পড়েছে। যাই হোক বন্ধুরা, অনেকটা দুপুর হয়ে গিয়ে রান্না বান্না বলতে তেমন কিছু না, হালকা করে নিরামিষ রান্না আছে। সকালবেলা রান্না করেছিলাম, তো ওই ভাত তরকারি আছে, আমরা সবাই খেয়ে নেব। তো বন্ধুরা পর্বটা এখানে শেষ করছি। তো আজকের মানে বাড়ির কাজবাজ থেকে শুরু করে আমের চারা লাগানো, খালে হাওয়া জাল দিয়ে মাছ ধরা, বাড়ির পুকুরে জাল দিয়ে বড় বড় সাইজের তেলাপিয়া, পুরো পর্বটা জুড়ে আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আসো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর হ্যাঁ, যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার ইউটিউব চ্যানেলের নাম নন্দিতা সুন্দরবন লাইফ।